বড়লেখা মুহাম্মদনগর এক নারী সৌদি আরবে নির্যাতনের শিকার। অবশেষে সৌদি আরব থেকে দেশে ফেরত আসা রিজিয়া বেগমের পরিবারের সন্ধান মিলেছে। দেশে ফেরার ১২ দিন পর আঙুলের ছাপ বিশ্লেষণ করে জানা গেছে তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুহাম্মদনগর গ্রামে। আজ সোমবার ২৩ ফেব্রুয়ারি রাতে পরিবারের সদস্যরা রিজিয়াকে নিতে ঢাকায় অবস্থিত ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল মঙ্গলবার বেলা 11:30টার দিকে আনুষ্ঠানিকভাবে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ১২ ফেব্রুয়ারি বিকেল ৪:৪৫ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রিজিয়া বেগম। সে সময় তার শারীরিক ও মানসিক অবস্থা অসংলগ্ন ছিল এবং তিনি নিজের ঠিকানা বা পরিবারের কোনো তথ্য জানাতে পারছিলেন না। তখন সিভিল এভিয়েশন সিকিউরিটি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে নিরাপদ আশ্রয় ও পরিবারের সন্ধানের উদ্দেশ্যে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করেন। ব্র্যাক জানিয়েছে তার কাছে কোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা ব্যক্তিগত নথিপত্র পাওয়া যায়নি। শুধু বিমানের টিকিটে রিজিয়া বেগম এবং পিতা অথবা স্বামী হিসাবে আব্দুর নূর নাম উল্লেখ ছিল। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এরপর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের খুলনা অঞ্চলের পুলিশ সুপার রেশমা শারমিন ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে ঢাকায় পিবিআই সদস্যরা রিজিয়ার আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হন তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুহাম্মদনগর গ্রামে। এরপর ব্র্যাক ওই গ্রামে গিয়ে পরিবারটিকে খুঁজে বের করে। রিজিয়া বেগমকে গ্রহণ করার জন্য তার ছেলে ও মেয়ে ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল এক সংক্ষিপ্ত আয়োজনে রিজিয়াকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হবে।